হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীর ব্রত কথা শোনাতে চলেছি। আপনার কাছে অনুরোধ করছি এই ব্রত কথাটি সম্পূর্ণ শোনার জন্য, কারণ অর্ধেক ব্রত কথা শুনলে পাপ লাগে। ব্রত কথা শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখুন। একাদশীর দিন যেসব ভক্তরা এই ব্রত কথা শুনছেন তাদের সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী বসবাস করেন। শ্রী হরির কাছে প্রার্থনা, যারা ব্রত কথা শুনছেন তাদের সমস্ত মনোকামনা পূর্ণ হোক, তাদের সমস্ত কষ্ট দূর হোক। তো চলুন ভক্তগণ, এবার শুরু করা যাক শয়ন একাদশীর মাহাত্ম্য কথা। শ্রী গণেশায় নমঃ। কলিযুগে মানুষদের উদ্ধার করার জন্য একাদশীর ব্রত সব ব্রতের থেকে উত্তম। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে শয়ন একাদশী বা মহৈকাদশী, প্রথমৈকাদশী, পদ্ম একাদশী, দেবশয়নী একাদশী, দেবপদী একাদশী বা আষাঢ়ী একাদশী বা আষাঢ়ী নামেও পরিচিত। এই একাদশী মুক্তি প্রদানকারী ধরা হয়। এই ব্রত যে ব্যক্তি করবে সে সমস্ত সুখ প্রাপ্ত করে বৈকুণ্ঠ ধামে স্থান পাবে। একবার মহাভারতকালে মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কী? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাহলে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে হয় অন্ন, এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলছো। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর,
তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান হূষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রতের ফলে সমস্ত প্রাণীর মনোকামনা পূর্ণ হয়। এই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এই সময় অন্য কোনো শুভ কাজ যেমন বিবাহ করা যায় না। মানা হয় যে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ সাগরে শয়ন করেন। তারপর 4 মাস পরে তাকে ওঠানো হয়। এর মাঝের সময়কে চাতুর্মাস্য বলা হয়। এর পেছনের কাহিনী হলো, অসুরদের এক রাজা ছিলেন যার নাম ছিল দম্ভ। সে খুবই বিষ্ণুভক্ত ছিলেন। বিবাহের অনেক বছর পরে যখন তার কোনো সন্তান হলো না, তখন সে শুক্রাচার্যকে নিজের গুরু বানিয়ে শ্রী বিষ্ণু মন্ত্র প্রাপ্ত করল। মন্ত্র পাওয়ার পরে সে পুষ্কর সরোবরে ঘোর তপস্যা করল। ঘোর তপস্যায় খুশি হয়ে শ্রী বিষ্ণু তাকে সন্তান প্রাপ্তির বরদান দিলেন। ভগবান শ্রী বিষ্ণুর বরদানের ফলে দম্ভের একটি পুত্র হলো। তার নাম শঙ্খচূড় ছিল। বড় হওয়ার পর শঙ্খচূড় শ্রী ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য পুষ্করে ঘোর তপস্যা করল। তার তপস্যায় খুশি হয়ে শ্রী ব্রহ্মা তাকে বর চাইতে বললেন। শঙ্খচূড় চাইলেন তার বধ যেন কোনো দেবতাও না করতে পারে, আর যতদিন তার স্ত্রী বৃন্দার সতীত্ব থাকবে ততদিন সে যেন অমর থাকে। এই বরদান পাওয়ার পরে শঙ্খচূড়ের অত্যাচার বাড়তে লাগলো। শঙ্খচূড়ের কাছে হেরে গিয়ে সমস্ত দেবতা শ্রী বিষ্ণুর কাছে গেলেন, আর তারা শঙ্খচূড়ের অত্যাচার থেকে তাদের মুক্তি চাওয়ার প্রার্থনা করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ মহাদেবের কাছে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে মহাদেব শঙ্খচূড়ের বধ করলেন। শঙ্খচূড়ের শক্তি তার স্ত্রী বৃন্দার সতীত্বের কারণেই ছিল। ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে বৃন্দার কাছে গিয়ে তার সতীত্ব ভঙ্গ করেছিলেন। তারপর মহাদেব শঙ্খচূড়ের বধ করে দিলেন। যেদিন শঙ্খচূড়ের বধ হয়েছিল সেই দিন আষাঢ় মাসের একাদশী ছিল। শঙ্খচূড়ের বধ করার পর ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে শয়নে চলে গেলেন। ভগবান শ্রী বিষ্ণুর শয়নে যাওয়ার কারণে এই একাদশীকে হরিশয়নী একাদশী বা দেবশয়নী একাদশীও বলা হয়। ভগবান শ্রী বিষ্ণুর শয়নের কারণে সম্পূর্ণ সৃষ্টির পালনের দায়িত্ব মহাদেব নিজের ওপর নিলেন। শয়নী একাদশীর পর শ্রাবণের মাস শুরু হয়, যেখানে শিব পূজা করা হয়। এই সময় চাতুর্মাস্য হয়, যেই সময় সন্ন্যাসীরা একই স্থানে থাকে। চাতুর্মাসের সময় সমস্ত ভক্তরা বৃন্দাবনে আসেন, তাই এই সময় বৃন্দাবনে যাত্রা করা খুব ফলদায়ী হয়। শয়নী একাদশী সম্বন্ধে আরও একটি কাহিনী আছে। দৈত্যরাজ বলি যখন বামন অবতারে ভগবান বিষ্ণুকে নিজের সব কিছু দান করে দিয়েছিলেন, তখন ভগবান বামন তাকে পাতাল লোকে থাকতে বলেছিলেন আর একটি বরদান চাইতে বলেছিলেন। তখন দৈত্যরাজ বলি শ্রী বিষ্ণুকে তাদের কাছে থাকার জন্য বললেন। ভগবান বামন তখন তাকে বললেন তিনি সর্বদা থাকতে পারবেন না, কিন্তু প্রতি বছরের কিছু সময় অর্থাৎ এই 4 মাসের জন্য তাদের ওখানে পাতালে যাবেন। তখন থেকেই শ্রী বিষ্ণু দৈত্যরাজ বলিকে দেওয়া কথা পালন করার জন্য প্রতি বছর শ্রী বিষ্ণু পাতাল লোকে শয়নে যান। এবার শুনুন একাদশী মায়ের কথা। না শুনলে একাদশী ব্রত কথা সম্পূর্ণ মানা হয় না, আর একাদশী ব্রতের ফলও পাওয়া যাবে না। সব ব্রতের থেকে শ্রেষ্ঠ একাদশীর ব্রত, আর সারা বিশ্বে এমন কেউ নেই যারা একাদশীর মাহাত্ম্য জানে না। সত্যযুগে শঙ্খচূড়ের রাক্ষস মূর নামক এক দৈত্যপুত্র ছিল। শঙ্খচূড়কে
ভগবান শ্রী বিষ্ণু বধ করে দিয়েছিলেন, যার ফলে তার পুত্র মুরের খুব দুঃখ হলো। এর প্রতিশোধ নেওয়ার কারণে রাক্ষস মুর বনে গিয়ে ঘোর তপস্যা করতে লাগলেন। তার তপস্যাতে শ্রী ব্রহ্মা খুশি হয়ে রাক্ষস মুরকে একটি বরদান দিলেন। মুর এই বরদান নিল যে কোনো দেবতা, কোনো দৈত্য, কোনো মানুষ, কোনো মুনি, শিব, বিষ্ণু কখনোই তার বধ করতে পারবে না। এই বরদান পাওয়ার পর মুর বলবান হয়ে গেল। বলবান হওয়ার পরেও মুর যেই লোকের দ্বারপালের কাছে যেত তাকে সহজেই হারিয়ে দিত। সে সমস্ত লোকে নিজের অধিকার নিয়ে নিল। এরপর সে স্বর্গলোকের সমস্ত দেবতাদের সরিয়ে তাদের বদলে দৈত্য এবং ভয়ঙ্কর রাক্ষসদের নিযুক্ত করল। সে সমস্ত ব্রাহ্মণ ভক্ত এবং গুরুদের ওপর অত্যাচার করে তাদের হত্যা করতে লাগল। দুঃখী হয়ে সমস্ত দেবতা ভগবান মহাদেবের কাছে গেলেন আর তার কাছে রক্ষার প্রার্থনা চাইল। ভগবান মহাদেব সবাইকে আশ্বাস দিলেন। তিনি সমস্ত দেবতাদের সঙ্গে গিয়ে মুরকে যুদ্ধক্ষেত্রে আহ্বান করলেন। এরপর মহাদেব এবং মুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, কিন্তু বিজয় মুর দৈত্যেরই হলো, কারণ তার ওপরে শ্রী ব্রহ্মার আশীর্বাদ ছিল। দৈত্যদের বিশাল সেনা দেখার পর দেবতারা শ্রী বিষ্ণু স্মরণ করলেন আর তার কাছে রক্ষা করার প্রার্থনা করলেন। তখন শ্রীকৃষ্ণ তাঁর সুদর্শন চক্র মুরের ওপর ছেড়ে দিলেন, কিন্তু শ্রী ব্রহ্মার আশীর্বাদের কারণে সুদর্শন মুরকে পরিক্রমা করে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ফেরত চলে আসলো। বরদানের মর্যাদা রাখার জন্য সুদর্শন মুরের বধ করেনি। তখন দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেল। সবাই ভাবতে লাগলো এবার কি হবে। এবার মুর রাক্ষস গদা নিয়ে সে বিষ্ণুর পেছনে যেতে লাগলেন। তখন শ্রী বিষ্ণু লীলা করে একটি গভীর গুহাতে গিয়ে লুকিয়ে গেলেন। মুরও সেই গুহাতে প্রবেশ করে ডাকতে লাগলো, কোথায় গেলেন আপনি শ্রী বিষ্ণু? ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ওনার ঘুম আসতে লাগলো আর উনি ঘুমিয়ে পড়লেন। এই সময় ভগবানের দৈব দেহ থেকে একটি কন্যার আবির্ভাব হলো, যার মধ্যে দৈবিক শক্তি ছিল। সে তার পরম তেজ এবং দৈবিক শক্তির দ্বারা এক মুহূর্তেই মুর রাক্ষসকে সেনা সমেত নাশ করে দিলেন। দেবতারা পুষ্পের বৃষ্টি করলেন এবং সেই দেবীর স্তুতি পাঠ করলেন। স্তুতি পাঠ শুনে ভগবান শ্রীকৃষ্ণ জেগে উঠলেন। তখন বিষ্ণু দেবতাদের জিজ্ঞাসা করলেন, আপনারা সবাই কার স্তুতি করছেন আর এই স্তুতির কারণ কি? সবাই বললেন, প্রভু, আপনার হৃদয় থেকে এই কন্যার প্রকট হয়েছে আর তিনি সমস্ত দৈত্যদের সহজেই নাশ করে দিয়েছেন আর মুর দৈত্যকেও নাশ করে দিয়েছেন। তখন শ্রী বিষ্ণু বললেন, এই কন্যা যে আমার দৈবদেহ থেকে প্রকট হয়েছে, একাদশী তিথিতে প্রকট হয়েছে, তাই এই কন্যার নাম একাদশী হবে। প্রভু একাদশী মাকে অষ্টসিদ্ধি এবং 9 নিধির স্বামিনী হওয়ার আশীর্বাদ দিলেন। প্রভু একাদশীকে বললেন, তোমার মধ্যে এতটাই সামর্থ্য হবে যে তোমার ব্রত করবে তার মুক্তি হবে। যে একাদশীর উপবাস করবে সে নিষ্পাপ হয়ে যাবে, সে খুবই পুণ্যাত্মা হবে। সে গোবিন্দ অর্থাৎ আমার চরণে নিষ্কাম ভক্তি করতে পারবে। তারপর ভগবান বিষ্ণু বললেন, যে তোমার ব্রত করবে সে যা চাইবে তা পেয়ে যাবে, তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আর যদি সে কোনো জিনিসের কামনা করে তাহলে সে আমাকে এবং আমার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারবে। এটাই হলো একাদশী মা এবং তার অলৌকিক কাহিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।